এক মাসের ভিতরে রামিসার শাস্তি হবে বলছিল, 1 মাস হয় নাই। এটা কি 36-এর ক্যালেন্ডার হয়ে গেছে নাকি? আপনি ঘেচাং করে বলে দিলেন আই হ্যাভ এ প্ল্যান। দেন আমি এখান থেকে জিজ্ঞেস করবো, স্যার কি প্ল্যান ছিল? প্ল্যান কেন হইলো না? আপনি মালয়েশিয়া ঘুরে আসছেন, এখনো কেন মালয়েশিয়া 6 লাখ টাকা খরচ করে যেতে হবে? আপনার বিকাশ নূর মন্ত্রী কই? এই যে নূর সাহেব যে আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী, কোন কল্যাণটা করতেছেন? যার মনে করেন যে জিয়া রহমানের ব্যাটম্যান হওয়ার যোগ্যতা নাই, সে এখন মনে করেন যে তারেক রহমানের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা। যেই দেশে ধরেন অপরাধের বিচার হয় না এবং বিচারের রায় হইলে পরে সেই রায় বাস্তবায়িত হয় না, সেই দেশে বহুমাত্রিক অপরাধের জন্ম নেয়। গত 5-6 মাসে বিএনপির সবচেয়ে বড় ভুল কি জানেন? রামিস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না করা। আপনারা হয়তো অনেক বড় বড় কারণ চিন্তা করে রাখছেন, বাট আমি ছোট্ট একটা কারণ চিন্তা করছি এবং এইখান থেকে এই কারণটাকে কেন্দ্র করে বিএনপিকে অনেক বড় প্রায়শ্চিত্ত দিতে হবে। যে আমরা কোনো আস্থা পাচ্ছি না, কারণ এর বিচার হচ্ছে না। লামিসার বাবা লিখিত দিবে, লামিসার বাবা নিজে বলেছে যে আমি লিখিত দিবে, এর কোনো বিচার হবে না, সত্যিই বিচার হবে না। আপনি দেখেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পুরো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটি আপনারা সকলে অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, রামিসার ঘটনা আপনারা সকলেই জানেন। সারা দেশ রীতিমতো উত্তাল ছিল, তোলপাড় ছিল। রামিসার বাবা বলেছিল, আমি রাষ্ট্রের কাছে বিচার চাই না, কারণ বিচার করতে পারবে না। 2 দিন আমার মেয়ের ঘটনাটি নিয়ে মাতামাতি হবে, ভাইরাল হবে, 3 দিনের মাথায় বিষয়টি নিয়ে আর কেউ কথা বলবে না। সেটাই হয়েছে। রামেশার ঘটনাকে কেন্দ্র করে যখন সারা দেশ থমথমে অবস্থায় ছিল, উত্তাল পরিস্থিতি বিরাজ করছিল দেশ জুড়ে, তখন পরিস্থিতি সামাল দিতে না পেরে মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজে রামেশাদের বাসায় গিয়েছিলেন এবং আশ্বস্ত করেছিলেন যে এই ঘটনার সঙ্গে যে বা যাহারাই জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে খুঁজে বের করে সর্বোচ্চ সাজা দেওয়া হবে। অবশেষে প্রমাণ হয়েছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, কারা রামেশাকে শেষ করেছে নৃশংসভাবে। অবশেষে আমরা দেখেছি আদালতের তরফ থেকে রায়ও ঘোষণা করা হয়েছে, সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওয়াদা করেছিলেন, কথা দিয়েছিলেন যে 1 মাসের মধ্যে সেই রায় কার্যকর করা হবে, বাস্তবায়ন করা হবে শাস্তি। আদৌ কি হয়েছে? 1 মাস কি হয় নাই এখনো? প্রশ্ন উঠছে বর্তমান দেশ জুড়ে, প্রধানমন্ত্রী কি কথা রাখতে পারছেন? প্রধানমন্ত্রী কি তার কথা রেখেছেন? রামেশার পরিবার বা রামেশার বাবা নিজেও এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। 1 মাস কি হয় নাই? এখনও তো আসামিকে শাস্তি দেওয়া হয়নি, তার রায় তো এখনও পর্যন্ত কার্যকর হয়নি। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, দেশে বরাবরই আমরা দেখে এসেছি রায় ঘোষণা করা হয়, শাস্তি প্রদান করা হয়, কিন্তু সেটা কার্যকর হয় না। এজন্যই দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ভরসা নেই। চলুন কথা না বাড়িয়ে রামেশার এই ঘটনাকে কেন্দ্র করে কি বলছে মানুষ সেটা শুনি, তারপরে কথা বলি। 1 মাসের ভিতরে রামিসার শাস্তি হবে বলছিল, 1 মাস হয় নাই। এটা কি 36-এর ক্যালেন্ডার হয়ে গেছে নাকি? আপনি ঘেচাং করে বলে দিলেন আই হ্যাভ এ প্ল্যান। দেন আমি এখান থেকে জিজ্ঞেস করবো, স্যার কি প্ল্যান ছিল? প্ল্যান কেন হইলো না? আপনি মালয়েশিয়া ঘুরে আসছেন, এখনো কেন মালয়েশিয়া 6 লাখ টাকা খরচ করে যেতে হবে? আপনার বিকাশ নূর মন্ত্রী কই? এই যে নূর সাহেব যে আছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী, কোন কল্যাণটা করতেছেন? যার মনে করেন যে জিয়া রহমানের ব্যাটম্যান হওয়ার যোগ্যতা নাই, সে এখন মনে করেন যে তারেক রহমানের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা। যেই দেশে ধরেন অপরাধের বিচার হয় না এবং বিচারের রায় হইলে পরে সেই রায় বাস্তবায়িত হয় না, সেই দেশে বহুমাত্রিক অপরাধের জন্ম নেয়। এই যে আজকে 1 মাসের ভিতরে মানে রামিসার শাস্তি হবে বলছিল, 1 মাস হয় নাই। এটা কি 36-এর ক্যালেন্ডার হয়ে গেছে নাকি? রামিসার 1 মাস পার হয়ে গেছে, রাইট, গুড। তাহলে কে দেখে এটা? বাংলাদেশে আমার সবচেয়ে আফসোস লাগে যে একটা মন্ত্রণালয় হওয়া উচিত, যে মন্ত্রণালয়ের নাম হবে ফলো আপ মন্ত্রণালয়। আপনি ঘেচাং করে বলে দিলেন আই হ্যাভ এ প্ল্যান। দেন আমি এখান থেকে জিজ্ঞেস করবো, স্যার কি প্ল্যান ছিল? প্ল্যান কেন হইলো না? আপনি মালয়েশিয়া ঘুরে আসছেন 2 দিন আগে, এখনো কেন মালয়েশিয়া 6 লাখ টাকা খরচ করে যেতে হবে? আপনার বিকাশ নূর মন্ত্রী কই? মালয়েশিয়ায় আমি বেড়াতে গেছিলাম, গিয়ে দেখি মালয়েশিয়ায় বিকাশ আছে। আপনি জানেন এটা? বিকাশ কাজ করে মালয়েশিয়া? হ্যাঁ, আচ্ছা, আমি জানতাম না। আমি ফার্স্ট জানলাম আজকে। সরাসরি কাজ করে? হ্যাঁ, ও তো বললো স্যার বিকাশে পাঠিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা।
এখন আমার কথা হচ্ছে এই যে নূর সাহেব যে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, কোন কল্যাণটা করতেছেন? ওই যে কি ইসরায়েলি সাফা মেহেন্দি নাকি যেন, তার সাথে তো ভালো মানে দরম মরম ছিল। ওনার সময় হয় না, উনি তো অন কেস বেসিসে মালয়েশিয়ার যে মানে রাষ্ট্রদূত আছে তার জিজ্ঞেস করতে পারে, ওহে মালয়েশিয়ায় সর্বমোট বাংলাদেশি কতজন আছে, ঠিক আছে, তার ভিতরে বৈধ কত অবৈধ কত আর জেলখানায় কত, এই তো 3টা ক্লাস্টার, তাই না? রাইট। আপনি মালয়েশিয়ার কেসই ধরেন, এক আছে মালয়েশিয়াতে দ্বৈত নাগরিকত্ব যারা নিছে, মানে সেকেন্ড সিটিজেনশিপ যারা নিছে, বড় মানুষ। 2 নম্বর হচ্ছে শ্রমিকরা যারা বৈধ পথে গেছে, রাইট। 3 নম্বরে আছে অবৈধ শ্রমিক যারা বৈধ পথে যায় নাই, ঠিক আছে। 4 নম্বরে কারা আছে? ছাত্ররা, ছাত্রছাত্রী আছে না, তারা ওখানে কিন্তু কিছু আছে। 5 নম্বরে কারা আছে? 5 নম্বরে হচ্ছে হাই ভ্যালু জব যারা করে, বহুজাতিক কোম্পানিতে জব করে, তারা আছে ওইখানে বাংলাদেশি। আর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে বিভিন্ন কারণে যারা ওখানে জেলে আটকা পড়ে গেছে, আসতে পারতেছে না। মালয়েশিয়ায় কিন্তু একটা বাজে আইন আছে, সেটা হচ্ছে ওরা ডিপোর্ট করে না। আপনি খরচ না দিলে পরে, বিমানের খরচ না দিলে পরে ওরা পাঠাবে না, দিনের পর দিন তারা ওখানে আটকা পড়ে থাকতে হবে। এই বিকাশ নূর সাহেব কি মানে ইয়ে করছে, বসছে ওদের সাথে কথা বলছে? এই যে বলতেছে এখন থেকে বছরে 8,000 করে শ্রমিক নিবে তারেক রহমান আসার পরে, সে কি দৌড়ায় গেছে গিয়ে বলছে যে এই 8,000 নতুন না নিয়ে 4,000 তুমি অবৈধ থেকে বৈধ করে নাও, আর 4,000 আমি বাংলাদেশ থেকে নতুন পাঠাই? এটা বলা যায় না? বলা যায়। এইটুক প্ল্যান যদি না করতে পারে তো কি, ওই যে জাতীয় পার্টির অফিস ভাঙতে গেছিল তখন কি মাথায় বাড়ি দিয়েছিল, পরে মাথা পুরো নষ্ট হয়ে গেছে? রাশেদের তো মাথা ভালো কাজ করে, অলরেডি তো মনে করেন যে উপদেষ্টা পদ বাগায় বসছে, যার মনে করেন যে জিয়া রহমানের ব্যাটম্যান হওয়ার যোগ্যতা নাই, সে এখন মনে করেন যে তারেক রহমানের উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা। তো রাজনৈতিক পরামর্শগুলো দেখ না, ওখানে যে আমাদের লোকগুলো যে কষ্ট পাচ্ছে, এটা হয় না? গত 5-6 মাসে বিএনপির সবচেয়ে বড় ভুল কি জানেন? রামিসা কাণ্ডের বিচার সম্পন্ন না করা। আপনারা হয়তো অনেক বড় বড় কারণ চিন্তা করে রাখছেন, বাট আমি ছোট্ট একটা কারণ চিন্তা করছি, এবং এইখান থেকে এই কারণটাকে কেন্দ্র করে বিএনপিকে অনেক বড় প্রায়শ্চিত্ত দিতে হবে, ঠিক আছে? এই কারণটা বিএনপির দলের মধ্যে সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বাইর হবে, এই রামিসা কাণ্ডের ব্যাপার। কেন? কারণ রামিসা এই যে ওটা চালানো হয়েছে নির্মম নৃশংস, এইটার পরে সারা দেশ উত্তাল হয়েছিল, আপনারা সবাই জানেন। এই উত্তাল, এই উত্তেজনা কমানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান চলে আসলেন সামনে, প্রশাসন কিন্তু পারে নাই। যেই তারেক রহমান সামনে এসে বললেন যে আগামী 1 মাসের মধ্যে রামিসা বিচার করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং এই কথাটা কে বলছেন? রাষ্ট্রপ্রধান, যার উপর আর কেউ নাই, তারেক রহমান স্যার। তিনি এই কথাটা বলার পরে আজকে 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেছে, রামিসাও নাই, বিচারও নাই, আসামিও নাই, পুলিশও নাই, কেসও নাই, সব শেষ জিনিস। আমি জানি না যে আসলে কি এমন পাওয়ার থাকে, কি এমন হ্যাডম থাকে যে একজন রাষ্ট্রপ্রধান সে তার প্রতিজ্ঞা কমপ্লিট করতে পারে না, কোন পাওয়ারের লোক। যাই হোক, ওটা পরে আসতেছে। এখন উনি যে কথাগুলো বললেন জনসম্মুখে, মানুষ কিন্তু চুপ হয়ে গেল, থেমে গেল সবাই। কেন? কারণ প্রধানমন্ত্রী একটা কথা বলছেন, এরপরে সে মানে মানুষ যার যার ঘরে চলে গেছে, কিন্তু থেমে গেছে যে ঠিক আছে দেখি কি করে। এখন রামিসা মতন ঘটনা বাংলাদেশে আর ঘটবে না, আর কি আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কখনো আর বলতে পারবেন? এটা কালকেও হতে পারে, আজকেও হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে, অথবা হচ্ছে এখন। রামিসার চাইতেও আরো জঘন্য নির্মম কাণ্ড হইতেই পারে। বাংলাদেশের অলিতে গলিতে নরপিশাচরা ঘুরে বেড়ায়, যে কোনো সময় রামিসার চাইতে ভয়ানক কিছু হতে পারে। যদি হয়, এরপরে তো দেশ আবার উত্তাল হবে। এরপরে মানুষদের থামানোর জন্য আর কে আসবে? প্রধানমন্ত্রী আসবে। আচ্ছা, আসলো প্রধানমন্ত্রী, এসে মানুষদের কি বলে সান্ত্বনা দেবে? 8 দিন 10 দিন 15 দিন পরে কাণ্ডের বিচার করবো এই কথা বলবে? বলার সাথে সাথে মানুষ আঙ্গুল তুলে প্রশ্ন করবে, রামিসা কাণ্ডের বিচারের আপনি কি করছেন? কোনো জবাব থাকবে না ওনার, উনি সামনে আসতে পারবেন না। যদি ওনার আইকিউ ঠিক থাকে, আসতেই পারবে না। তো এই ঘটনাকে কেন্দ্র করে, হত্যাকাণ্ডের এই কেসটাকে কেন্দ্র করে বিএনপি আস্তে আস্তে ওয়াদা ভঙ্গকারী একটা দলে পরিণত হয়ে যাবে আস্তে আস্তে, যেটা অলরেডি অনেকটা হয়ে গেছে। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মহান সংসদ ভবনে ক্লিয়ার করে বলছে যে জুলাই সনদে হ্যাঁ ভোটে আমরা এই জন্য স্বাক্ষর করছি যাতে তাড়াতাড়ি ইলেকশনটা পাই। জুলাই সনদের পক্ষে না, ইলেকশনটা তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো ওয়াদা ভঙ্গ করছে। ওয়াদা ভঙ্গকারী কি? বেঈমান। আমাদের যোগাযোগ মন্ত্রী তিনি সেদিন বলতেছেন ইন্টারভিউতে যে স্পেশাল কিছু কিছু জায়গায় টোল মওকুফ করার কথা তিনি ইলেকশনে আসার আগে বলছিলেন। এখন জেতার পরে মানে ক্ষমতা হাতের পাওয়ার পরে তিনি বলতেছেন ক্ষমতায় আসার জন্য তো এগুলো একটু একটু বলতেই হয়। তো ওই যে কথাগুলো তিনি বলে আসছিলেন, ওই এলাকার মানুষ তো আশায় বুক বাইরে বসে আছে, কিন্তু এখন শুনতে পাচ্ছে যে এটা একটা স্লিপ অফ টাং ছিল। তো বিশ্বাস থাকবে? ওসব বাদ দিয়ে, এগুলো তো চেলাপেলা, ঠিক আছে? এগুলো সাধারণ মন্ত্রী আমলা। স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জনসম্মুখে এসে অনেকটা প্রতিজ্ঞার মতো করে বললেন 1 মাসের মধ্যে আমি বিচার কার্যক্রম করা হবে এবং সর্বোচ্চ শাস্তি। কই, এটা তো হইল না।
তো প্রধানমন্ত্রী যদি এরকমটা করেন তাহলে বাকিগুলোর অবস্থা কিরকম হবে এটা তো মানুষ রিলেট করবে আস্তে আস্তে, তাই না? এই যে বাংলাদেশের পয়েন্টে পয়েন্টে সব চায়ের দোকান থাকে, তো মানুষ তো এই কথাগুলো তো তুলবে, এরপরে কানেকশন তৈরি করবে এবং কানেকশন মিলে যাবে, মিলতেছে খুব স্বাভাবিকভাবে। তো বিএনপির ক্যারেক্টার একটা সময় কি হয়ে যাবেন, ওই যে আমরা প্রাইমারিতে পড়ছি না এক রাখাল আর বাঘের গল্প, রাখাল প্রতিদিন বাঘ বাঘ করে চিল্লায় আর গ্রামের মানুষ আসে তারা বাঁচাইতে, কিন্তু বাঘ আসে না, সে মজা করে। একদিন আসলে যে যদি বাঘ চলে আসে ওই দিন চিল্লাবে, কিন্তু আর গ্রামের মানুষ আর আসবে না। তো বাংলাদেশে আবার যদি কোনো বড় ধরনের ঘটনা ঘটে বা এরকম নেক্কারজনক ঘটনা ঘটে, বিএনপি আর কোনো প্রতিশ্রুতি দিলেও, প্রধানমন্ত্রী আর কোনো প্রতিশ্রুতি দিলেও মানুষ কি আর মানবে? লজিক কি বলে? অন্য কেউ বললে হয়তো আমি কথাগুলো বলতাম না, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথাগুলো বলার পরেও যদি বিচার না পায় মানুষ, তাইলে আর কাকে ভরসা করবে? বাকিগুলো তো সব বেইমানের পরিচয় দিচ্ছে। তো তারেক রহমান স্যার, মানুষ আপনার কাছ থেকে আলাদা কিছু এক্সপেক্ট করে, আলাদা কিছু মনে করে আপনাকে, ওইটার দাম আপনার যত দ্রুত উচিত দিতে হবে আপনাকে। মানুষ আপনাকে বিশ্বাস করে। এখন লামিশা কবরে শুয়ে আছে, অথচ এখনো সরকারি আমাদের টাকা খাচ্ছে। বুঝতে পারতেছেন কেন এখনো খাবে না? সরকারের উপর আমাদের কোনো আস্থা নাই, আমাদের আইন ব্যবস্থার উপর কোনো আস্থা নাই, সরকারের তারপরে আমরা ওনার উপরে কোনো আস্থা পাচ্ছি না। আপনারা বলেন যে আমরা কোনো আস্থা পাচ্ছি না, কারণ এর বিচার হচ্ছে না। লামিশার বাবা লিখিত দিবে, লামিশার বাবা নিজে বলেছে যে আমি লিখিত দিবে, এর কোনো বিচার হবে না, সত্যিই বিচার হবে না। আপনি দেখেন কেন এখন পর্যন্ত খাচ্ছে। লামিশা কবরে শুয়ে আছে, লামিশার কবর বৃষ্টিতে ওর কবরের উপর থেকে মাটিগুলো চলে গেছে, লামিশা মাটির নিচে শুয়ে আছে, অথচ এখনো সরকারি আমাদের টাকা দিয়ে খাচ্ছে। বুঝতে পারতেছেন কেন এখনো খাবে? কারণ লামিশা তো কোনো অন্যায় করে না, অপরাধ করে নাই, তাহলে তাকে কেমন? আমরা চাচ্ছি যে জনগণ বিচার করবে, কারণ জনগণ এই জন্য বিচার করবে, তাকে যদি হয়তো দেখা গেছে আইন ব্যবস্থা তাকে দিবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিবে। যাবজ্জীবন তো ভাইয়া সারা জীবন না, যাবজ্জীবন মানে হচ্ছে তাকে 12 বছর জেল কাটবে। 12 বছর আমাদের টাকা দিয়ে, লামিশার বাবার টাকা দিয়ে সে খাবে কেন? কেন লামিশার মার বাবা কোল খালি হবে সারা জীবন? যার সন্তান হারায় সেই বুঝে। লামিশার বাবা তো কোনোদিনও আর তার সন্তানকে বুকে পাবে না, ফিরে পাবে না, তাহলে কেন সেই পর্যন্ত এই পৃথিবীর আলো দেখবে? আমরা এইটাই চাই। সরকার পারবে না, সরকারের বা আইন ব্যবস্থার উপর আমরা কোনো ভরসা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই ধরনের, কারণ দেখেন গত পরশু 4 দিন আগে লামিশার ঘটনার পরে গতকালকে এত কিছু হওয়ার পরে গতকালকে সেই আবার একটা শিশু নির্যাতনের ঘটনা। অতএব আমরা চাচ্ছি যে এই সমস্ত নির্যাতনকারী যে জনগণ শাস্তি দিবে। অনেক আগে কিন্তু এরকমই ছিল, যারা শিশু নির্যাতন করতো তাদেরকে মাটির নিচে অর্ধেক পুঁতে গলা পর্যন্ত পাথর নিক্ষেপ করতো, জনগণ কিন্তু শাস্তি দিত। এটাই জনাব তারেক রহমান বলে যে একটা শিশুর নাকি হাঁটতে 6 থেকে 12 মাস লাগে, আর এই সরকারের তো মাত্র কয়েক মাস হয়ে। এই সরকার কি কোনো শিশু? আমরা কি কোনো শিশুকে বসিয়েছি সরকারে? আপনি যদি শিশু হয়ে থাকেন, আপনার তো কোনো যোগ্যতা নেই সরকারে বসার। আমরা তো কোনো শিশুকে দেখতে চাই না। শহীদদের বিচার নিশ্চিত করার জন্য, বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য তো কোনো শিশু প্রয়োজন নাই। আমাদের একজন যোগ্য সরকার প্রয়োজন। এরকম আবল তাবল কথাবার্তা এবং এই সরকারে যারা বসে আছে, আপনারা দেখবেন সংসদেও যারা আছে। শোনো সংসদ, শোনো সরকার, কথা বেঁচেছ কত দরে। তার বিচার নাকি 1 মাসের ভিতর হবে, 1 মাসে থেকে 2 মাস হলো বিচারের তো নেই খবর। নাকি আপনার কাছে এখনো 27 দিন আছে, করি সবর। আমার বোন তালাশ হয়ে আছে, অপরাধীর তো নেই হদিস। ঘুম ভাঙবে আপনার কবে, বলবে কি আপনার সচিব তো এক মাস্টার পিস, নাম কাজে তার রাশে দেখান, চাটাচাটিতে সেরা তিনি। বিচারটা এবার করেন হে মালিক, তুমি রহম করো, আমরা বড়ই গুনাহগার। মোদের পাপের শাস্তি তুমি রামিসাদেরকে দিও না আর। বিধাতা তোমার কাছে ফরিয়াদ, তুমি তো বড়ই মেহেরবান। তারুণ্যকে হেদায়াত দাও, রক্ষা করো এই বাগান। আন্দোলনের স্ফুলিঙ্গ কোথায় হারিয়ে গেল? 2026 সালের আন্দোলনের প্রথম স্ফুলিঙ্গটা কোথায় জ্বলে উঠেছিল মনে আছে তো? চাকরিতে বৈষম্যমূলক কোঠা নয়, মেধার ভিত্তিতে চাকরি চাই। সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে শুরু হওয়া সেই ছাত্র আন্দোলন এক সময় পরিণত হয়েছিল সরকার বিরোধী গণ আন্দোলনে। 5 আগস্ট 2024 শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দেশ ত্যাগ করেন। তারপর অনেক পানি গড়িয়েছে, সরকার বদলেছে, নির্বাচন হয়েছে, নতুন সংসদ এসেছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। 13তম জাতীয় সংসদের প্রথম 2 অধিবেশনে জুলাই সনদ, সংবিধান সংস্কার, রাজনৈতিক অতীত,
অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু একটা প্রশ্ন বারবার মাথায় আসে, যে ছাত্রদের কাঁধে ভর করে রাজনীতির এত বড় পরিবর্তন, সেই ছাত্রদের চাকরি নিয়ে সংসদের সবচেয়ে জোরালো আওয়াজটা কোথায়? যে দাবিতে আন্দোলনের শুরু, মেধা ভিত্তিক চাকরি, সেই চাকরির বাজার আজ কেমন? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ অনুযায়ী 2024 সালে দেশে প্রায় 8,85,000 গ্রাজুয়েট বেকার ছিলেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতদের বেকারত্বের হার দাঁড়িয়েছে 13.54%, যা সব শিক্ষাগত স্তরের মধ্যে সর্বোচ্চ। আরো ভয়াবহ খবর, সরকারি চাকরিতে 5,21,922টি পদ শূন্য। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদেই এই তথ্য জানিয়েছেন। তাহলে প্রশ্ন খুবই সহজ, এই 5,21,922টি পদ কবে পূরণ হবে? কবে নিয়োগ বিজ্ঞপ্তি হবে? কবে পরীক্ষা হবে? কবে নিয়োগ হবে? কেউ কি সংসদে দাঁড়িয়ে সরকারের কাছে স্পষ্ট সময়সীমা চাইছেন? 6 মাসের মধ্যে শূন্য পদগুলো পূরণ করুন। সংস্কার দরকার, সংবিধান নিয়ে আলোচনা দরকার, জুলাই সনদ নিয়ে আলোচনা দরকার, অবশ্যই দরকার। কিন্তু যে তরুণের হাতে আজ সার্টিফিকেট আছে অথচ চাকরি নেই, তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা কি তার চেয়েও কম গুরুত্বপূর্ণ? একজন তরুণের পেটে ক্ষুধা থাকলে সংবিধানের ধারাও তাকে খাওয়ায় না। গরমে ঘুমানো যায়, গাড়ি ছাড়া হেঁটে চলা যায়, ছোট ঘরে থাকা যায়, কম খরচে জীবন চালানোর চেষ্টা করা যায়, কিন্তু খালি পেটে বেঁচে থাকা যায় না। তাই আজ প্রশ্নটা কোনো দলকে নিয়ে নয়, প্রশ্নটা কোনো ব্যক্তিকে নিয়ে নয়, প্রশ্নটা সেই ছাত্রটির জন্য যে 2024 সালে রাস্তায় নেমেছিল নিজের ভবিষ্যতের অধিকার নিয়ে, যে তরুণ বলেছিল কোটা নয় মেধার ভিত্তিতে চাকরি চাই। আজ সেই তরুণ জানতে চায় আমার জন্য কি বদলেছে? আন্দোলনের ফল যদি শুধু ক্ষমতার পালাবদল হয়, তাহলে ছাত্রদের স্বপ্নের কি হলো? আন্দোলন যদি ছাত্রদের ভবিষ্যতের জন্য হয়ে থাকে, তাহলে সংসদে তাদের কর্মসংস্থান নিয়ে সবচেয়ে বেশি কথা হবে না কেন? রাজনীতির টেবিলে ক্ষমতার হিসাব হবে, সংস্কারের হিসাব হবে, আর চাকরির প্রার্থীর বয়স সীমা পেরিয়ে যাবে? এটা তো হতে পারে না। আজ সংসদে প্রতিটি দল, প্রতিটি জনপ্রতিনিধির কাছে একটাই দাবি হওয়া উচিত, শূন্য পদ পূরণের সুস্পষ্ট রোডম্যাপ দিন, নিয়োগ বিজ্ঞপ্তির সময়সীমা দিন, নিয়োগ পরীক্ষার সময়সীমা দিন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত করুন, মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করুন। কারণ 2024 সালের আন্দোলনের সবচেয়ে বড় প্রশ্ন ছিল শুধু কে ক্ষমতায় থাকবে, এটা নয়। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই দেশের তরুণদের ভবিষ্যৎ কার হাতে? আজ সেই প্রশ্নের উত্তর চাই। যে ছাত্রদের কাঁধে ভর করে পরিবর্তন এসেছে, তাদের কাঁধে বেকারত্বের বোঝা চাপিয়ে কোনো পরিবর্তনই পূর্ণ হতে পারে না। ক্ষমতার পরিবর্তন হয়েছে, এবার কর্মসংস্থানের পরিবর্তন চাই। স্লোগানের পরিবর্তন হয়েছে, এবার তরুণদের জীবনের পরিবর্তন চাই। কারণ আন্দোলনের স্ফুলিঙ্গ যদি চাকরির অধিকার থেকে জ্বলে থাকে, তবে সেই আগুনের উত্তাপ সংসদেও পৌঁছাতে হবে। এক বনে বাঘ এবং গাধা তর্ক বিতর্ক লাগছে, ডিবেট হচ্ছে তাদের। তো ডিবেটটা হলো যে ঘাসের রং সবুজ না হলুদ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক। তো পরবর্তীতে প্রায় 2 ঘন্টা তর্ক বিতর্ক করে বলা হলো যে এটা সমাধান দিবে কে? সিংহ, বনের রাজা, মানে বনের যিনি কর্তা রাজা, তার কাছে যেতে হবে। তো বাঘ এবং গাধা সিংহের কাছে আসলে, মহারাজ একটা বিচার নিয়ে এসেছি। কি বিচার? বিচারটা হলো যে
গাধা বলতেছে যে বাঘ বলতেছে ঘাসের রং সবুজ, কিন্তু আমি বলতেছি ঘাসের রং হলুদ। এখন আপনি বলেন ঘাসের রং কি? বলছে হ্যাঁ হলুদই তো। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ, তাহলে এখন বিচার করেন। এতক্ষণ যে তর্ক বিতর্ক করলো, আপনি তাকে শাস্তি দেন। তো বাঘকে বলা হলো যে তোমার শাস্তি হলো তুমি আগামী 2 মাস কোনো ধরনের গর্জন দিতে পারো। বাঘ কিন্তু গর্জন করে, তোমার 2 মাস গর্জন দেওয়া বন্ধ। এবার গাধা তো নাচতে নাচতে চলে গেল, খুব খুশি, ভালো বিচার পাইছে সে। এবার বাঘ বলতেছে মহারাজ আপনি এটা কি বিচার করলেন? আপনি কি জানেন না ঘাসের রং সবুজ? অবশ্যই আমি জানি ঘাসের রং সবুজ। আপনার প্রতি আরো কয়েকজনকে ডাকেন, তারা বলুক ঘাসের রং কি সবুজ। তো তাহলে আপনি আমার প্রতি অবিচার কেন করলেন? বললো যে তুমি একটা গাধার সাথে 2 ঘন্টা সময় নষ্ট করছো, ঘাসের রং সবুজ না হলুদ, এজন্য তোমাকে আগামী 2 মাস কোনো গর্জন দেওয়া বন্ধ করে দিছে। এজন্য আমাদের সমাজেও বিভিন্ন ধরনের অহেতুক নিজের কোনো কর্মসূচি নেই, কোনো এজেন্ডা নাই, সারাদিন শুধু সংবাদ সম্মেলন করবে, 10 মিনিট বক্তব্যের মধ্যে 9.5 মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায়। এজন্য আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করবো না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা যে সমাজে বেড়ে উঠবা, তোমরা যে বন্ধুদের সাথে বেড়ে উঠবা, এবং অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয় নিয়ে তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে। মেহেরবানি করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও, তোমার মাকে সময় দাও, তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও, একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও, একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও। দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত অভিব্যক্তিটা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা জানাবেন আপনাদের মতামতটা কি, আপনারা কি বলবেন। আসলে কিছু বলার নেই ভাই, এটাই হচ্ছে বাংলাদেশ। শুধুমাত্র আজকে রামেশা নয়, এর আগেও যতগুলো ঘটনাগুলো আমরা দেখেছি সব একই দশা, একই পরিস্থিতি। শাস্তি দেওয়া হয় কিন্তু সেই শাস্তির রায় কার্যকর হয় না। মাননীয় প্রধানমন্ত্রী একটু ভেবে দেখবেন, আপনি কথা দিয়েছিলেন দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন। যদি রামেশার এই ঘটনার সঙ্গে যেই ব্যক্তি জড়িত বা যারা জড়িত সে সমস্ত আসামিদের শাস্তির ব্যবস্থা করতে পারতেন, তাদের শাস্তি যদি কার্যকর হতো, তাহলে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষ পূর্ণ আস্থা ফিরে পেত। কিন্তু আজকে প্রায় দীর্ঘদিন অতিক্রম হতে যাচ্ছে, কয়েক মাস পার হয়ে গেল 1 মাসের কথা বলে, কিন্তু দিব্যি আসামি ভালো আছে, তার কোনো শাস্তি দেওয়া হয়নি, কোনো রায় কার্যকর হয়নি। বড়ই আফসোস, দুঃখের বিষয়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন? আমি মনে করি আমাদের দেশে শাস্তি নেই, এই রায় কার্যকর হয় না, এই জন্য অপরাধ ক্রমাগত বেড়েই যাচ্ছে। একজন মানুষ অপরাধ করে, অন্যায় করে পার পেয়ে যাচ্ছে। কবে ফিরবে সুশাসন দেশে? ন্যায় বিচার কবে প্রতিষ্ঠা হবে? কবে আইনের সঠিক প্রয়োগ হবে? জানাবেন কমেন্ট করে আপনারা আপনাদের মতামত, ওপিনিয়ন, এবং আপনারা কি মনে করেন রামেশার এই ঘটনায় আসামি কি আদৌ শাস্তি পাবে